আমি বলতে চাইছিলাম না, আমার যদি ততটুকু যদি সামর্থ্যই থাকতো তাহলে আমি এই পর্যন্ত যেতে চাইছিলাম না। প্রতিটি মানুষের জীবনে সুস্থতা কতটা প্রয়োজন, অসুস্থ না হলে সে জিনিসটা বোঝা যায় না। আর সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত, সেটিও আসলে অসুস্থ না হলে বোঝা যায় না। কনকনে গরম পড়ছে, তীব্র গরম। সেই গরমে উত্তপ্ত বাংলাদেশের প্রতিটা মানুষ। আর সেই গরমের ভিতরে মোটা একটি কম্বল গায়ে দিয়ে পাশে শুয়ে আছে আমাদের আয়ুব আলী চাচা, যিনি বেশ কিছুদিন যাবৎ, প্রায় 2 মাস যাবৎ অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। ঘরের ভেতরে জায়গা না থাকার কারণে তার এই বারান্দাতেই শুয়ে থাকতে হয়। আর এভাবেই পাহারা দেন আয়ুব আলী চাচার অসুস্থ স্ত্রী, তার একমাত্র ছেলে আলম এবং আলমের স্ত্রী। এনারা সবাই মিলে তার সেবা যত্ন করছেন। পায়ের যে আঙুলগুলো রয়েছে সেই আঙুলের নখ খসে খসে পড়ছে। ডাক্তার দেখাতে চেয়েছেন, কিন্তু আসলে ডাক্তার দেখাতে পারছেন না, অর্থের যোগান দিতে পারেন না। তাই ডাক্তার বলেছেন যে তার পায়ের অপারেশন করতে হবে, নখগুলা আঙুলগুলো কেটে ফেলতে হবে, নয়তোবা পায়ের গোড়া থেকে কাটতে হবে, এমনটি ডাক্তার বলেছেন। কিন্তু সেই কাটার জন্য অনেক টাকার প্রয়োজন। এই টাকা আসবে কোত্থেকে? তিনি যে অসুস্থ হয়ে পড়ে আছেন, টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না, আমাদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছেন না। তিনি কিন্তু এই যে ঘরটি দেখছেন, এই যে বাড়িটি দেখছেন, একমাত্র এইটুকুই তার সম্বল। তিনি ভ্যান চালিয়ে রুটি রুজি করে জীবনের যত অর্জন সব তার পরিবারের পেছনে ব্যয় করেছেন। এখন তার সেই ভ্যান পরিচালনা করেন তার একমাত্র ছেলে আলম। সবাই মিলে কিন্তু এই পরিবারের জন্য খুবই একত্রিত হয়ে সেবা দেওয়ার চেষ্টা করছেন। অথচ একটু ভালো ডাক্তার বা অপারেশন করার জন্য তাকে যে একটু ভালো হসপিটালে নিতে হবে, সেখানে যে অনেকটা ব্যয়ের সম্ভাবনা রয়েছে, সেই ব্যয় আসলে আসবে কোত্থেকে? একদিন ভ্যান চালিয়ে যে টাকা ইনকাম করা হয় 500, 1000 বা সর্বোচ্চ 700-800 টাকা, সেই 700-800 টাকা দিয়ে একদিনের পরিবারের খরচ চলে। তাহলে তার অসুস্থতা, তার ওষুধপত্র এবং ডাক্তার দেখাবে তারা কি করে? মাঠান কোনো সম্পত্তি নাই যে সম্পত্তি থেকে কোনো অর্থ আসবে, শুধুমাত্র এই বাড়ি ছাড়া। তাই আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট বা অনুরোধ, যেটা আয়ুব আলী চাচার পাশে যদি কেউ দাঁড়াতে পারেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া এই আলম ভাইয়ের একটি নাম্বার দেওয়া থাকবে, তার সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান বা সহযোগিতা নাও করতে চান, ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিবেন, যেন এর ভিতরে কোনো একজন সহৃদয়বান ব্যক্তি, কোনো একজন মানবিক ব্যক্তি তিনি তাদের পাশের জন্য এগিয়ে আসেন। তবে আল্লাহ যদি চায় এবং মানুষের মন, মানুষের সহযোগিতায় তার সুস্থতা আমরা দ্রুতই দেখতে পারবো। আসলে সে আজ 3 মাস বিছনায় অসুস্থ। এই 3 মাসে আমরা টুকু-টাকা চেষ্টা করেছি নিজেকে সাধ্যমতো, এবং সদর হাসপাতালে নিয়ে গেছি 3 বার। যতটুকু সামর্থ্য খুলেছে ততটুকু করেছি। এখন এই কেমরে খারাপের দিকে যাচ্ছে। হঠাৎ করে পায়ের আঙুলে পচন ধরেছে। পায়ের আঙুলে 5টা আঙুলই পচন ধরেছে, 3টা নখ, 2টা নখ পড়ে গেছে। এখন ডাক্তার বলেছে পা অপারেশন করতে। এখন এই পা অপারেশন করতে গেলে 2.5 থেকে 3 লাখ টাকার প্রয়োজন। আমাদের এত কোনো সামর্থ্য নেই যে 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে পা অপারেশন করব। আমাদের বর্তমান শুধু বাড়ি থেকে 3 শতক জমি আছে, আর কোনো মাঠান কোনো জমি টমি নেই। এমন কোনো জিনিসও নেই যে সেটা বিক্রয় করে আমি চেষ্টা করব। কিন্তু যতটুকু পারতেছি সাধ্যমতো তাকে চেষ্টা করতেছি, কিন্তু এর বাইরে আর করতে পারছি না। এই জন্যই সবার কাছে এই অনুরোধটুকু রইল, সবাই একটু আমাদের পাশে দাঁড়ায়েন।
এছাড়া আর কোনো উপায় পেলাম না। আপনারা সবাই আমার আব্বার দিকে একটু লক্ষ্য করেন, যাতে সবার সাহায্যে আমি তার জন্য ভালো করে তুলতে পারি। আমি বড় কষ্টে পড়ে, বড় এসে পড়ে, অসহায় হয়ে আমি আপনাদের কাছে বলতেছি। আমি বলতে চাইছিলাম না, আমার যদি ততটুকু যদি সামর্থ্যই থাকতো তাহলে আমি এই পর্যন্ত যেতে চাইছিলাম না। আমি সাহায্যই আমি আর পাচ্ছি না, কিন্তু তার ভালো করার জন্য যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করছি। আপনারা 10 জন আমার একটু হেল্প করেন, এছাড়া আমার আর বলার কিছু নাই। আসলে আমি কোনো মানবিক কন্টেন্ট বা মানবিক ভিডিও আজ পর্যন্ত তৈরি করিনি, যদিও। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কোনো বার্তা নয়, আপনাদের কাছে একটাই চাওয়া যে ভিডিওটি আপনারা কেউ তার সহযোগিতা করতে না পারেন, অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার মন থেকে যদি তার জন্য সহযোগিতা করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া একটি নাম্বার থাকবে। সেই নাম্বার এই চাচা আয়ুব আলীর ছেলে আলম, যে ভাই আলম ভাই, তার নাম্বারটি আমরা স্ক্রিনে দিয়ে রাখবো। এ ব্যতীত অন্য কোনো মানুষের বা আমাদের বিটিটি নিউজের কোনো ব্যক্তি মালিকানার কোনো নাম্বার সেই জায়গাতে থাকবে না। অবশ্যই আপনারা যদি কোনো কিছু তার জন্য করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং তার ছেলে আলমের নাম্বারে কল দিয়ে শিওর হয়ে আপনারা যদি সহযোগিতা করতে চান করতে পারেন।